কালারটা ট্রেন থেকে মৌরি লজেন্স কিনেছে, তা ভালো, বাচ্চা মানুষ অনেক কিছুই লাগে ওদের খেতে। আমার একটু হাত দিতে দিল না। আমি বলেছি ভাত খাওয়াবো, বলো যদি তুমি নিয়ে নাও। ওই জন্য আসো আসো, অপেক্ষা করে বসে আছে বাবা কখন আসবে, বাবা কোথায় গেছে, কি আনতে গেছে। চল চল। শ্লোকের বাবা বেরিয়ে গেছে, আমি এবারে করবো শ্লোকের জন্য কাড়া। এত ওষুধ খাওয়াচ্ছি, এত অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, তাও শ্লোকের কিছুদিন ঠান্ডা কমাতে পারছি না। অ্যানির বাবা মানে আমার কাকা শ্বশুর শ্লোকের জন্যই বাসক পাতা এনে দিয়েছে। এই যে এই কটা ছাড়ানো হয়ে গেছে, এই যে এই কটা। এখন ঘড়িতে বাজে 5:05, বিকেল 5:05। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে ঘুরতে আসার পরের দিন, আজকের বুধবার। আপাতত কত তারিখ আমার ঠিক সেটা মনে নেই, তবে আজকের আমাদের সেরকম কোনো এক্সিকিউটিভ প্ল্যান নেই যে হ্যাঁ সেটা আমাদের ফুলফিল করতেই হবে। জাস্ট একটা রেস্ট নেবো। শ্লোককে আজকে স্কুলে পাঠায়নি। শ্লোকের যে এত জল, নাক থেকে জল পড়ছিল, কালকে নোনা জলে চান করে না সব সেরে গেছে। নাক থেকে জল পড়ছে না, কিন্তু ওভারঅল আমার মনে হচ্ছে কাল চান করলে না শরীরটা ভালো হতো। কারোর ঠান্ডা লাগেনি, আমার ঠান্ডা লেগে গেছে। আসলে আমি চান করিনি, অর্ধেক বডিটা ভিজিয়েছি, আর গরম ঠান্ডায় আমারই ঠান্ডা লেগেছে। সর্দি বার করে না তো। আপাতত ভীষণ চোখটোকগুলো ফুলে গেছে, বা কি বলে, গলাটাও ধরে গেছে, গলাগুলো ব্যথা। তবে আমার কি আলটিমেট, এখন বাজে 8:30, চান হয়ে গেছে, আর কাচাকুচি যা ছিল সব করে ফেলেছি। এখন আমাদের দুজনের টাইম হচ্ছে খাওয়া দাওয়া করা, একটু রান্না করা, আছে সারাদিন রেস্ট করা। ও খাবে গোলা রুটি সকালে ব্রেকফাস্ট, তাই তো বাবা? বলে দাও গুড মর্নিং। চলো নিচে যাই, বিছনা টিছনা পরে গোছাবো, শরীর ভালো লাগছে না। আসলে অনেক হাঁটা হয়, একা হাঁটার একটা কষ্ট আলাদা, শ্লোককে নিয়ে হাঁটা তো বেশি কষ্ট হয়। চলো, গুড মর্নিং। আজ যেহেতু স্কুলে যাইনি, বাড়ি আছি, তাই ভাবলাম একটু রান্না বান্না করি, কারণ স্কুলে গেলে তো আর রান্না বান্না আমার হয় না। আজকের অনেক দিন পরে একটু পুঁই বিটুলি করবো, অনেক দিন আমাদের বাড়িতে অসহ্য পড়েছিল। হ্যাঁ যাবো। এই যে পুঁই বিটুলি করছি, আর একটা ফুলকপি আলু দিয়ে পাতলা মাছের ঝোল, চিংড়ি দিয়ে পুঁই বিটুলি করবো। শ্লোকের বাবা বেরিয়ে গেছে, আমি এবারে করবো শ্লোকের জন্য কাড়া। এত ওষুধ খাওয়াচ্ছি, এত অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, তাও শ্লোকের কিছুদিন ঠান্ডা কমাতে পারছি না। অ্যানির বাবা মানে আমার কাকা শ্বশুর শ্লোকের জন্যই বাসক পাতা এনে দিয়েছে। এই যে এই কটা ছাড়ানো হয়ে গেছে, এই যে এই কটা। কাড়া বানাবো এখন, কাজের আর শেষ নেই। এ দেখো জুতোটা পরো, সারাদিন বলে বলে আমি জুতো পরাতে পারি না তোমার, জুতোটা পরো। আমার একটা কাজ করে দিতে পারবি? একটু তুলসী পাতা তুলে আন না, আন, যা কাড়া বানিয়ে দেবো যা। বাসক পাতা দিয়েছি, মিছরি দিয়েছি, গোলমরিচ দিয়েছি। দাঁড়া, গেট বন্ধ। তুমি গেট খুলতে পারো এখন? যাও চলে যাও, চলে যাও, গিয়ে তুলসী পাতা নিয়ে এসো তো, যাও। আর যাও, গিয়ে তুলসী পাতা নিয়ে এসো, যাও। ওইটা তুলসী গাছ, যেখানে দাঁড়িয়ে আছিস ওইটাই তুলসী গাছ। এইগুলো তুলসী গাছ, এইগুলো। ওই তো ওই তোর হাতের ধারে গাছটা। আমাদের বাড়িতে তুলসী গাছ প্রচুর আছে, কিছু থাকুক না থাকুক। হ্যাঁ ওটা নয়, এই তো এইটা। আর নিতে হবে না, আর নিতে হবে না, আর নিতে হবে না, চলো। আর দাঁড়ালে হবে না, এসো। বাড়িতে তুলসী পাতাটা প্রচুর পাওয়া যায়, এটাই সুবিধা। কোথায় ভাবলাম আজকে একটু ছুটির দিন আমি রেস্ট করে কাটাবো। আজকে যেন আমার সব থেকে বেশি কাজ, কত রকম রান্না হলো, তারপরে শ্লোকের স্কুলের কাজ হয়ে গেল। কালকের থেকে তো স্কুলে পাঠাবো, আজকে আর পাঠালাম না, কারণ ও টু করেছে আজকে। শ্লোকের আমাদেরই এত কষ্ট হচ্ছে, তাহলে বাচ্চা মানুষও বলতে পারে না ওর কত কষ্ট হয়। তো জামা কাপড় তুলেছি শুধু, বাকি এই লাট জামা কাপড়। এবারে ভাত খাবো, শ্লোককে খাবো, খাইয়ে একটু ব্লগটা আপলোড করবো। কালকে একদম ব্লগ যায়নি, কালকে শর্টসও যায়নি, আজকে যাবে। কালারটা ট্রেন থেকে মৌরি লজেন্স কিনেছে, তা ভালো, বাচ্চা মানুষ অনেক কিছুই লাগে ওদের খেতে। আমার একটু হাত দিতে দিল না। আমি বলেছি ভাত খাওয়াবো, বলো যদি তুমি নিয়ে নাও। ওই জন্য পকেটে করে নিয়ে যাচ্ছে।
এই তোর মার ওপর ভরসা নেই? না, কি অবস্থা, ওপেন আমাকে অপমান করছে, আমাকে ওপেন অপমান করছে যে মায়ের ওপর ওর ভরসা নেই। বহু দিন পর আজকে একটু বেড়ে ঘুরে খাচ্ছি, আহামরি এমন কিছুই না। ভাল লাগছে, মানে সময় হাতে আছে, স্কুলে যায় না তো শরীরে এনার্জি ফুল আসলো, কেউ স্কুলে গেলে আমার এত এনার্জি ডাউন হয়ে যায়, কিছু ভালো লাগে না। তাই একটু বেড়ে বুড়ে খাচ্ছি, আর নিজেকে প্যাম্পার করে খেতে আমার খুব ভালো লাগে। আমাকে যদি কেউ বেড়ে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দেয় না, কি শান্তি লাগে। কেউ না দিক, নিজেরটা নিজেই করে। ঘড়িতে বাজে 5টা 5, বিকেল 5টা 5, ঘুম থেকে উঠেছি। আমি এই কথাটা প্রত্যেকদিন বলি, ঘুম থেকে উঠেছি, আর আমাকে ঘুমাতেই হয়, অনেক ভোরে উঠি, সারাদিন প্রচুর কাজের স্পেশাল তখন থাকে। আমার বিকেল টাইম না ঘুমালে আমি সন্ধ্যেবেলায় শ্লোককে নিয়ে বসতে পারি না, আমার মাথা যন্ত্রণা করে। শ্লোকের বাবার বললাম ছুটি আছে, ছুটি নেই, বেরিয়ে গেছে কলকাতায়, শিয়ালদা গেছে একটা কাজে, ওর নিজের কাজেই গেছে। তো প্ল্যান ছিল ওর বাবা বাড়ি আছে যখন একটু বিকেলবেলা ঘুরতে টুরতে যাবো, তো যাই হোক সে নেই, আর কি করবে। আমি আর ছেলে দুজনে এখন মাঠেই ঘুরতে যাচ্ছি, একটু ঘুরে টুরে আসি, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, পড়তে বসানো, এই সেই অনেক কাজ। আজকে যদি তাড়াতাড়ি ফিরতে পারে আমি একটু জয়নগর ঘুরতে যাব, অনেকদিন ঘুরতে যাইনি, ভালো লাগছে না। মোটামুটি এখন ঘড়িতে বাজে প্রায় 7টা 5, লোকের বাবা আসছে, তাই বাইরে এসেছি। আমাদের বাড়িতে কারেন্ট নেই, সন্ধ্যে থেকে টিফিন খাবো, চা খাবো, সব করে মুড়ি টুড়ি মেখে পুকুর সবরে করে বসে আছি, কারেন্ট নেই। তাহলে বলো তো কী অসহ্য লাগে, বিরক্তকর। মানে শীতকালেও লোকের কারেন্ট যায়, আমি শুধু অবাক হয়ে ভাবছি। সেই 6টা 20 না 25-এ কারেন্ট গেছে, এখন বাজে 7টা 20, এতক্ষণ কারেন্ট আসেনি। যে শ্লোকের বাবা ওই আসছে দেখতে পেয়েছি কারেন্ট এলো, সত্যি মানুষটা লাগিয়ে এই কখন থেকে কারেন্ট নেই আসছে, আর কারেন্ট এলো। ভালো টাইমে এসছো, 1 মিনিট এদিকে আদিকে আসলে কারেন্ট থাকতো না। আসো আসো, অপেক্ষা করে বসে আছে, বাবা কখন আসবে, বাবা কোথায় গেছে, কি আনতে গেছে, ওর জন্য কি কিনতে গেছে। বহুদিন পর ট্রেনের মটর সিদ্ধ খাবো, এটা খেতে আমার ভীষণ লাগে, সবসময় ঘরের জিনিস খেতে খেতে আর ভালো লাগে। শ্লোকের সাথে এতটা টাইম মানে কমিউনিকেশন কম হচ্ছে, প্রায় 8টার সময় সাইকেল চালাতে এসেছি। আজকে শ্লোকের পড়াটা থেকে সব ছুটি, চলো সাইকেল চালাও, এসো। চল চল ছুটি, আমি তো চলে যা। লোকে আমি 1000 রকম ভাবে সাইকেল চালাতে দেখেছি, কেউ সাইকেলের ঝোড়া ধরে টানতে টানতে নিয়ে যায়, এই প্রথম দেখলাম। চলো চলো, এবার স্কুলের কাজটা করে নেবো, চলো। বাবা অনেক খেলেছি, আধ ঘন্টা খেলছি, চলো। ও চড়তে না পারুক, ওই চালিয়ে নিয়ে যায়, তাতেই ও শান্তি, মানে তাতেই ও খুশি। কালকে তাহলে ছুটি। বেলা দুপুর 2টো পর্যন্ত ঘুমাবি কেন? তোর কালকে এমন কি ছুটি? ঠিক আছে, ভোরবেলায়। আচ্ছা ঠিক আছে, বলে আবার ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, এত ঠান্ডা লেগেছে আমাদের, আমার ঠান্ডা লেগেছে, মানে শ্লোকের বাবার ছাড়ে, শ্লোকের ছাড়ে আমার ধরে। এখন ঘড়িতে বাজে 11টা। শ্লোকের বর্তমানে 101 জ্বর, আমার আর শরীর চলছে না, ঘুমে চোখ জুড়ে গেছে। কি হয়েছে? চলো আজ ভিডিওটাকে শেষ করছি, আবার কাল দেখা হবে।